আচ্ছা বলো তো, প্রত্যেক দিন কি একটা মানুষের একই রকমভাবে একই খাবার খেতে ভালো লাগে? আমার তো একই খাবার একইভাবে খেতেও ভালো লাগে না, আবার রান্না করতেও ভালো লাগে না। তাই তো ভাবলাম বাঙালির প্রত্যেক দিনের মাছটাকে যদি একটু টুইস্ট দিয়ে রান্না করা যায় কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই দুর্দান্ত রান্না করার জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। যে কোনো মাছ হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাও আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তোমরা কাতলা, রুই বা যে কোনো একটা মাছ নিতে পারো। তো মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করা ছিল, নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে ওই মিনিট 10 মতো রেখে দেবো। তারপর মশলাটা রেডি করে নিই চলো। প্রথমে নেব সর্ষে, তো একটা ছোট চামচে 2 চামচের কাছাকাছি সাদা সর্ষে নেব। যতটা সাদা সর্ষে নিয়েছি তার অর্ধেকটা কালো সর্ষে, মানে 1 চামচ কালো সর্ষে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে আর জল দিয়ে এটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। আর লাগছে পোস্ত। এই যে ছোট চামচটা নিয়েছি, এই ছোট চামচে 2 চামচের কাছাকাছি আমি পোস্ত নেব। পোস্তটাকেও খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তবে সর্ষে আর পোস্তটাকে কিন্তু আলাদা করে বাটতে হবে, একসঙ্গে বাটলে কিন্তু হবে না। এরপর আরেকটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে নেব দু তিনটে কাঁচা লঙ্কা, আদা নেব 1/2 ইঞ্চির কাছাকাছি, আর একটা মাঝারি সাইজের টমেটো। এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে রসুন পেঁয়াজ কোনো কিছুই লাগছে না, তারপরেও কিন্তু রান্নাটা অসাধারণ খেতে লাগে। আচ্ছা, ঝালটা কিন্তু তোমরা নিজেদের প্রয়োজন বুঝেই দিও। তো এখন রান্নাতে চলে যাব। কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, তোমরা সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করো। তো যাই হোক, তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজাটা আর আমি দেখাচ্ছি না আলাদা করে, সবাই মোটামুটি জানো। তো মোটামুটি মাছটা তোমরা যেরকমভাবে খেতে পছন্দ করো ঝোলের মাছ, সেরকমভাবে ভেজে নিও। খুব বেশি টাইট বা খুব বেশি কাঁচা কিন্তু রাখার দরকার নেই। এই দেখতে পাচ্ছ আমি মাছগুলো কেমন করে ভেজেছি। এখন ওই মাছের মধ্যেই আমি এরকম লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো। এই রান্নাতে আলু দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আলুগুলো আগে থেকেই আমি একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম, তার সঙ্গে একটুখানি হলদি পাউডার দিয়ে দেবো। আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তবে আলুগুলোকে খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি 50% কুক হয়ে গেলেই হবে। আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এক ছোটো চামচের কাছাকাছি কালো জিরে। তো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, যে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা বানিয়েছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন এই টমেটো বাটাটাকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন টমেটোটার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি কিছু মশলা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার, এটা অপশনাল, দিলে ভালো কালার আসবে। পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দেবো, আর সামান্য লঙ্কা পাউডার দেবো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝেই কিন্তু দিও। এখন সব কিছু টমেটোর পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না এটার থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে যেটা দিয়ে দেব, বেটে রাখা সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা একটুখানি দিয়ে তারপর বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেজে রাখা আলুগুলোকে এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে বাকি মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। ভয় পাওয়ার কোনো কিছুই নেই, সর্ষেটা কিন্তু একটুও তেতো হবে না। মোটামুটিভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়েছি, আর ঢাকা দিয়ে আরও 2 মিনিটের কাছাকাছি এটা রান্না করেছি। এতক্ষণে দেখো আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এরপর দিয়ে দেবো হালকা গরম জল। অবশ্যই গরম জল দিও, ঠান্ডা জল দিলে কিন্তু যে কোনো রান্নার অতটা ভালো স্বাদ হয় না। তো তাই গরম জল আমি দিয়ে দেবো। দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। আলুটাও ততক্ষণ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখো ঝোলটা টকবক করে ফুটছে। আমি এখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে মাছগুলোকে সুন্দর করে ঝোলের মধ্যে সেদ্ধ হতে সময় নিয়ে নেব। 5-6 মিনিটের কাছাকাছি সময় লেগেছে মাছটাকে সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা খুলে দেখছি ঝোলটাও অনেকটা টেনে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং মাছগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এখন কি করব, বেটে রাখা পোস্তটা এর মধ্যে আমি দিয়ে দেব, আর তার সঙ্গে পোস্তর বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে একবার চালিয়ে নেব এবং ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে লাস্টে পোস্ত দেওয়ার জন্য মাছটাতে এত সুন্দর সুগন্ধ হবে, যার জন্য শুধু এই সুগন্ধেই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। পোস্তটা দেওয়ার পর 2-3 মিনিটের কাছাকাছি রান্না করে নিয়েছি। গ্রেভিটা অনেকটা সুন্দর ঠিক হয়ে গেছে। তো সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা, এই গন্ধটাকে আরও এনহ্যান্স করার জন্য, এবং দিয়ে দেব 1 চামচের কাছাকাছি কাঁচা সর্ষের তেল। তাহলেই দেখবে দুর্দান্ত একটা গন্ধ আসছে। এরপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি
তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এইভাবে যদি রান্না করো না, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, বাই।